ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, হে বালক তুমি শোনো, তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে আমরা আমাদের শিশু মেয়ে শিশু ছেলে তাদেরকে এইভাবে তাওহীদ শিক্ষা দিব ইনশাআল্লাহ। 17 নাম্বার ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। 7 বছর বয়সে নামাজের হুকুম করা, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। আপনার সন্তান 7 বছর বয়স থেকে নামাজের কথা শুনবে কিনা এটা ডিপেন্ড করবে ওরে শৈশব থেকে নামাজ শিক্ষা দিয়েছেন কিনা। এই জন্য যারা মা আছেন, সন্তান যখন ঘুমাবে আপনি ওর পাশে নামাজে দাঁড়াবেন, হঠাৎ যখন ঘুম থেকে জাগ্রত হবে চোখ খুলে যেন দেখে আপনি নামাজে আছেন। বাবা যারা আছেন সুন্নত জিকিরগুলো মাঝে মাঝে ঘরে যখন পড়বেন, 1.5-2 বছরের সন্তান দেখবেন একদিন গিয়ে আপনার পাশে নামাজে দাঁড়ায় যাবে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় যাবে। 1.5-2 বছরের সন্তান আপনার চেহারার দিকে তাকায় দেখবে আপনি ঠোঁট নাড়া, উনিও ঠোঁট নাড়াইতে থাকবে। আপনি রুকুতে গেলে ও এইভাবে আপনারা দেখবে কি করে, তো দেখে কি আপনি ঠোঁট নাড়া, ও ঠোঁট নাড়া। সালাম ফিরানোর পর আপনি আঙ্গুলের কর গমতেছেন, এইভাবে আঙ্গুলের করগুলা ধরেন, ও দেখে কর গমতেছেন, ও প্রথমে শুরু করে কর গলা, এবার দেখে মুখ নড়ে, ও এমন করে। সুবহানাল্লাহ। এইভাবে শৈশবে সন্তানের মস্তিষ্কে যখন এই বিষয়টা ঘটবে, 7 বছর বয়সে যখন সন্তানকে নামাজি বানানো সহজ হয়ে যাবে, কারণ ওর মস্তিষ্কে চলে আসবে আমি এমন এক পরিবারের সন্তান যে পরিবারে এইগুলা করা ছোটবেলা থেকে আমি করে আসছি। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 হয় তখন প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এই গেল 17 নাম্বার অধিকার। 18 নাম্বার অধিকার মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া। মসজিদ থেকে শিশুদেরকে তাড়িয়ে না দিয়ে ওদেরকে মসজিদে আটকে রাখার চেষ্টা করা। শিশুরা 4-5 জন একসাথে নামাজে দাঁড়াইলে ওরা অনেক দুষ্টামি করে, এই কথা সত্য। আপনার অভিভাবক বুদ্ধি করে কি করবেন, শিশুকে নামাজে নিয়ে যাওয়ার পর ওকে নিয়ে আপনি এক পাশে দাঁড়াবেন, আরেকজনের অভিভাবক তারে নিয়ে আরেক পাশে দাঁড়াবেন, আরেকজনের অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবেন। তখন শিশুরা আর দুষ্টামি করবে না। আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখবে, এইভাবে এরকম করবে রুকুতে গেলে, কিন্তু দুষ্টামি করবে না, কারণ কাছাকাছি দায়িত্ব নেটওয়ার্ক ঠিক রাখবে। এইভাবে ওদেরকে মসজিদে আটকা, কিন্তু ওদেরকে তাড়িয়ে দিবেন না। قال رسول الله صلى الله عليه وسلم اذا اما احدكم الناس فليخفف, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন ইমামতি করে ইমাম সাহেব তার নামাজটা সহজ করবে 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে। ইমাম সাহেব 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে নামাজ সহজ করবে। 1 নাম্বার ফাইন্না ফীহি মুদরিফা, মুসল্লিদের মধ্যে 1 নাম্বার দুর্বল মানুষ আছে, দুর্বল মুসল্লি। 2 নাম্বার ওয়াল মারিদা, অসুস্থ মুসল্লি আছে। 3 নাম্বার ওয়াস সাগীরা, ছোট মুসল্লি আছে। 4 নাম্বার ওয়াল কাবীরা, বৃদ্ধ মুসল্লি আছে। নবী বললেন ইমাম সাহেব যারা ইমামতি করবে তার পিছনে যে মুসল্লিরা থাকবে 4 শ্রেণীর মুসল্লিকে তিনি গুরুত্ব দিয়ে নামাজ পড়াবেন। তার পিছনে দুর্বল আছে, তার পিছনে অসুস্থ আছে, তার পিছনে শিশু মুসল্লি আছে, তার পিছনে বৃদ্ধ মুসল্লি আছে। এই 4 শ্রেণীর মধ্যে শিশুর কথা আছে না নাই? হাদিস দ্বারা বোঝা যায় শিশু কি মসজিদ থেকে তাড়িয়ে দিব না মসজিদে রাখবো। না নবী কেন বললেন ইমাম সাহেব আপনার পিছে কিন্তু শিশু আছে, এটা নবী বললেন। কত নম্বর গেল? 18। 19 নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এরকম 1000 মাহফিলের চাইতে বেশি গুরুত্ব বলল এলাকার মক্তবগুলোর গুরুত্ব বাড়ানো। কি ঠিক?
বুঝে ফিরে ঠিক বলতেছেন আবার বলুন। এরকম 1000 মাহফিলের চেয়ে আরো বেশি গুরুত্ব এলাকা ভিত্তিক বক্তব্যের গুরুত্ব বাড়ানো, যে বক্তব্যে একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার শৈশবে কোরআন শিক্ষা গ্রহণ করবে, এমন বক্তব্যের গুরুত্ব বাড়ানো এমন হাজার মাহফিলের চেয়ে আরো বেশি জরুরি। এটা করতে হবে। মসজিদ ভিত্তিক বক্তব্যগুলোর গুরুত্ব বাড়াতে হবে, কারণ মুসলমানের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যাই হোক না কেন, শৈশবে কোরআনের শিক্ষাটা যেন মসজিদ ভিত্তিক বক্তব্য থেকে বিশুদ্ধভাবে শিখতে পারে, এটা এলাকাবাসীর যারা দায়িত্বশীল তারা দায়িত্ব নিতে হবে। মুসলমানের সন্তানদেরকে শৈশবে কোরআন শিক্ষা দেওয়া এই পদ্ধতি ঘরে ঘরে, রাস্তায়, মোড়ে মোড়ে কাজ করতে হবে। এটা মাহফিলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে 19 নম্বর কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2209 নম্বর হাদিসের বর্ণনা, আরেক জায়গায় আছে 2909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায়। 20 নম্বর শিশুর সাথে খেলাধুলা করা। অভিভাবক যারা আছেন, বাবা যারা আছেন, বাসায় আইসা এই যে বাক্সটারে বাক্সের ভিতরে রেখে দিয়ে, বাসায় আইসা অফিস থেকে ওই বাক্সটাকে বাক্সে রেখে দিয়ে রাখার পর শিশুর সাথে একটু খেলাধুলা করবেন। এটা তো সারাদিন চালাইছেন, বাসায় আইসা ওটা তালা দেন, শিশুর সাথে একটু খেলাধুলা করবেন। ইবনে মাজাহ হাদিস 144 নম্বর হাদিস। এই হাদিস শুনেন আর দেখেন কে কার সাথে খেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী বাসায় যাইতেছে দাওয়াতের উদ্দেশ্যে। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা। হঠাৎ দেখা গেল যে নবীর নাতি ছোট্ট হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনার গলিতে খেলাধুলা করতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী যখন দেখলেন তার নাতি খেলতেছে, সবাইকে পিছনে রেখে নবী সামনে গেলেন। যাওয়ার পর নবীজি যখন সামনে গেলেন, নাতি তার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি শুরু করলেন, ইয়াফিরু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। নানাকে দেখে একবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নানাও হযরত হুসাইনকে ধরার জন্য একবার এদিকে যায় আবার এদিকে যায়। হাদিসে আসছে ইউলাইবু, নানা তার ছোট্ট নাতির সাথে খেলতেছে, ওয়াইদাহিকু আর হাসতেছে, নাতিও হাসে নানাও হাসে, আশেপাশে সাহাবী দর্শক যারা তারাও হাসতেছে। এক পর্যায়ে নাতিকে ধরে ফেলছে, ধরে কি করলেন, এক হাত রাখছে টুকনির নিচে, আরেক হাত মাথার তালুতে রাখলেন। রাখার পর বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। কয় নম্বর গেল? 20। 21 নম্বর শিশু সন্তানকে মহব্বত করা, ভালোবাসা। মাঝে মাঝে এইভাবে বলবেন, আল্লাহ আমি আমার এই ছেলেটাকে খুব ভালোবাসি, আল্লাহ আমি আমার এই মেয়েকে খুব ভালোবাসি, আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন, আল্লাহ আমার এই ছেলে মেয়েকে যারা ভালোবাসবে তাদেরকেও আপনি ভালোবাসেন। এইভাবে আল্লাহকে বলছেন। সহিহ বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজার থেকে বাসায় আসার পর বললেন, আইনা লুকা। লুকা এটা আরবি শব্দ, এটার বাংলা হলো হ্যাংলা পাতলা শিশু। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দেখতে ছিলেন হ্যাংলা পাতলা। নবী এসে বললেন, আইনা লুকা, আমার হ্যাংলা পাতলা শিশু কই, আমার ভাই কোথায়? হ্যাংলা পাতলা ভাই, আমার হ্যাংলা পাতলা সন্তান হুসাইন কোথায়? হাসান। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আসার পর নবীজি ইলতাজামাহু, হযরত হাসানকে বুকের সাথে জড়ায়া দিলেন। বুকের সাথে জড়ায়া নিয়ে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু। আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনিও আমার নাতি হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মান ইউহিব্বু, আল্লাহ আমার এই নাতি হাসানকে যে ভালোবাসবে আমি নবী আপনার কাছে দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী তিনি বলেন, নবীজির এই কথা বলার পর, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে ভালোবাসার মানুষ ছিল হযরত হাসান। কারণ নবী আল্লাহকে বলছে, হাসানকে যে ভালোবাসবে আল্লাহ যেন তাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমি হাসানকে খুব বেশি ভালোবাসতাম। কয় নাম্বার গেল? 21। 22 নাম্বার শিশু সন্তানকে রানে বসাবেন, রানে বসায়া আদর করবেন। শিশুকে মাঝে মাঝে রানে বসাবেন, বসায় আদর করবেন।
সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরলেন, ধরার পর নবী আমাকে তার এক রানে বসাইলেন, ওয়ায়ুকরিদুল হাসান আলা ফাকিজিহিল উখরা, আরেক রানে হাসানকে বসাইছেন। হযরত উসামা ইবনে যায়েদ নবীর সম্পর্কে ছেলের ঘরের নাতি, মানে পালক পুত্র যায়েদ বিন হারেসার ঘরের ছেলে, তাহলে সেই হিসেবে ছেলের ঘরের নাতি মানে দাদা লাগে। আর আরেক রানে আছে মেয়ের ঘরের নাতি মানে নানা। তাহলে এক রানে আছে দাদার নাতি, আরেক রানে আছে নানার নাতি। নবীজি এই দুই নাতিকে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা। আল্লাহ, আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি। আল্লাহ, আপনার কাছে দোয়া করলাম আপনিও আমার এই দুই নাতিকে মায়া করেন, দয়া করেন, তাদেরকে মায়ার চাদরে আপনি আবদ্ধ করে দেন। কত নম্বর গেল ভাই? 23 নম্বর, শিশুকে স্নেহ করা। আপনার শিশু ছাড়াও অন্যদের শিশু যারা তাদেরকেও স্নেহ করা। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস, 1920 قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শিশুদেরকে স্নেহ করে না আর বড়দের শ্রদ্ধা করে না তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যারা শিশুকে স্নেহ করে না, বড়র সম্মান রক্ষা করে না, শ্রদ্ধা করে না, সে আমার অন্তর্ভুক্ত না, আমাদের দলভুক্ত না। আল্লাহ আমাদেরকে শিশুদেরকে স্নেহ করার তৌফিক দান করেন। 24 নম্বর, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে, মা কব্বালতু আহাদাম মিনহুম, আমি এই 10 জনের একজনের কখনো চুমা দেই না। আমার 10 জন সন্তান, সাহাবী বলতেছে আমার 10 জন সন্তান আমি কাউকে চুমা দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তুমি কি বললা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, তুমি যদি তোমার সন্তানদেরকে আদর না করো, চুমু না দাও, তাদের প্রতি যদি দয়া না করো, ভালোবাসা প্রদর্শন না করো, তোমার প্রতিও কিন্তু দয়া করা হবে না। আকরা, মনে রাখবা, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। শিশুকে চুমু দিবা, আদর করবা। কত গেল? নাম্বারটা অন্তত মনে রাখেন, বাকি আমি বলতেছি তো। হ্যাঁ, 24, এটি একটু মনে রাখেন না, 24 না 24, আমি আবার ভুল করে 25 নম্বর, ভালো কোনো কিছু খাইতে গেলে পাশে যদি শিশু থাকে ওই শিশুকে অগ্রাধিকার দেওয়া। শিশুর স্বাস্থ্যসম্মত খাবার আপনার কাছে আছে, আপনার পাশে শিশু আছে, এখন এই খাবারটা ওরে দিয়ে দিবেন। দেওয়ার পর যদি পুরোটা খেয়ে ফেলুক, আর যদি আপনারা কিছু দেয় মায়া করে আলহামদুলিল্লাহ, না দিলে আলহামদুলিল্লাহ তুমি খাও, যদি ওর স্বাস্থ্যসম্মত কোনো খাবার দেয়। হাদিসে আছে, ইদা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাতিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন গাছের প্রথম ফল নিয়ে আসা হতো, ওই জামানায় সাহাবায়ে কেরাম কি করতেন? গাছের প্রথম ফলটা বরকতার নবীকে দিতেন। এই যুগে অনেক মানুষ এমন করে, বড় বুজুর্গদের কাছে নিয়ে যায় গাছের প্রথম ফল। নবীজি ফলটা নেওয়ার পর এই ফলটাকে ঠোঁটের উপর রাখতেন, চোখের উপর রাখতেন, চোখে লাগাইতেন, ঠোঁটে লাগাইতেন। লাগানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহ, এটার প্রথমটা যেমন আপনি বরকত দেন, এই ফলের শেষের ফল, বাগানের শেষের ফল যেগুলো হবে এগুলো তো আপনি বরকত দান করেন। প্রথমটা যেমন বরকত, শেষেরটাও বরকত দিয়ে, প্রথমটা যেমন সে বরকতি, শেষেরটাও বরকতি, আল্লাহ শেষেরটাও বরকত রাখেন। সুম্মা ইউতিহা মাইয়াকুন ইনদাহু মিনাস সিবিয়ান, অথবা নবীর পাশে কোনো শিশু থাকলে ওই ফলটা শিশুকে দিয়ে দিতেন, নাও তুমি খাও। সুবহানাল্লাহ, এটা করছে। কত নম্বর গেল? 25। 26 নম্বর, শিশুর সাথে ভুলেও মিথ্যা কথা বললেন না, হাসির ছলেও মিথ্যা কথা বলা যাবে না। এটা 26 গুরুত্বপূর্ণ অধিকার। আবু দাউদের হাদিস নম্বর 4971 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতি, আমার আম্মা আমাকে ডাকলেন, নবী আমাদের বাসায় ছিলেন।
আমার আম্মা আমাকে ডেকে বললেন তাআল উতিকা, আপু এদিকে আসো, তোমাকে কিছু দিব। যেটা আমরা এইজন্য বলি বাবা এদিকে আসো মজা দিব, আসার পর মজা দেন না। এই যে মজা দেন নাই, মিথ্যা কথা। আমার মা আমাকে ডেকে বললেন আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। নবীজি আমার মায়ের কথা শুনে আমার মাকে বললেন মা আরাতি আন তুতিহি, এই তুমি তোমার ছেলেকে ডাকলা, আসলে তুমি কিছু দিবা, কি দিবা বলো তো? আমার মা জবাব দিলেন উতিহি তামারাত ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবীজি বললেন লাউ লাম তুতিহি শাইআ কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, তুমি তোমার ছেলেকে ডাকার পর যদি কিছু না দিতা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। বলি নাউযুবিল্লাহ। কত নম্বর গেল? 26। 27 নম্বর, শিশুকে বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কাকে বলে? আপনার দাড়ি ধরে টান দিবে, টুপিটা টান দিবে, আপনার জামাটা টান দিবে, বুতামটা টেনে খুলে ফেলবে। এটা শিশু বললে একটু দিয়ে সুযোগ দিয়ে, এভাবে সুযোগ দিয়ে। সহিহ বুখারীর বর্ণনা 5993 নম্বর হাদিস, এটা গুরুত্ব সহকারে হাদিসটা শুনেন। উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, একজন নারীর বর্ণনা, সাহাবিয়া। তিনি বলেন আমি যখন ছোট মানুষ ছিলাম, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবি, আমি ছোট অবস্থায় আমার বাবার সাথে নবীর কাছে গেলাম। একজন মেয়ে ছোট অবস্থায় নবীর কাছে গেছে, তিনি বলতেছেন নবীজির কাছে যখন আমি গেলাম আলাইয়া কামিসুন আসফার, আমার শরীরে একটা হলুদ রঙের জামা ছিল। আমি আগেই বলছি মেয়েদের জামার কালারে ছাড়া, তো ছেলেদের ক্ষেত্রে সচেতন। তো আমার গায়ে একটা হলুদ রঙের জামা ছিল। নবীজি আমার জামাটা দেখে বললেন সামা সামা, হাসানা হাসানা। হাবশি ভাষায় সানা সানা, এটা আরবি হলো হাসানা। আমরা বলি না সুন্দর সুন্দর, তো সানা সানা মানে হলো সুন্দর সুন্দর, তোমার জামাটা মাশাআল্লাহ সুন্দর সুন্দর। এইটা বলার পর আমি কি করলাম? রাহাতু আলআবু বিখাতামিন নুবুওয়া, নবীজির এই কাঁধে একটা মোহরে নবুয়ত আছে, যেটা নবীর শেষ নবী হওয়ার প্রমাণ। আমি কি করলাম? নবীর এই মোহরে নবুয়ত নিয়ে খেলা করা শুরু করে দিলাম। ফাজাজারনি, আমি আমার আব্বা আমার একটা ধমক দিছে, তুমি নবীজির মোহর নিয়ে খেলা করো। নবীজি আমার আব্বাকে উল্টা বললেন দাহা, আরে ছোট্ট মানুষ একটু খেলতে দাও না, বাচ্চাটা আমার মোহর নিয়েই তো খেলতেছে, দাও, আমার তো সমস্যা নাই, তুমি বাচ্চাটাকে বাধা দিও না, ও আমার মোহরে নবুয়ত নিয়েই খেলো, তুমি তাকে খেলতে দাও। এটাকে বলে বালখিল্যতা। আপনার দাড়ি টান দিবে, টুপি টান দিবে, বুতামটা টেনে খুলে ফেলবে, এইভাবে সুযোগ দেওয়া। এটা শিশুর অধিকার, ধমক না দেওয়া, থুর এগুলা না বলা। কত গেল? 27। 28 নম্বর, গুনাহের কিছু শৈশব থেকে শিক্ষা না দেওয়া। যদিও 3 শ্রেণীর গুনাহ লেখা হয় না। قال رسول الله صلى الله عليه وسلم رفع القلم عن ثلاثة, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর থেকে গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন্না হাত্তা ইস্তাইফিজা, 1 নম্বর, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 2 নম্বর, ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। 3 নম্বর, ওয়া আনিস সাবী হাত্তা ইয়াকবরা, শিশু বড় না হওয়া পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। কিন্তু আমরা শৈশব থেকে তারে গুনাহের পরিবেশে রাখবো না, শিক্ষা দিব না। কেন? আত-তালিমু ফিস সিগার কাদ-নাকশি ফিল হাজার, আরবি প্রবাদ আছে, পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন। তাই শৈশবে যদি গুনাহ শিখা, ওর মস্তিষ্কে এটা বসে যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে, শিশুদেরকে গুনাহের পরিবেশ এবং গুনাহ থেকে আমরা যেন তাদেরকে হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 29 নম্বর, খেলায় মগ্ন শিশুকে সরাসরি বাধা না দেওয়া, আস্তে ধীরে সেখান থেকে তারে দূরে সরায় দেওয়া। যেমন মাহফিলের আশেপাশে বাচ্চারা চিল্লাচিল্লি করে শুরু করে, ওদেরকে সরাসরি ধমক না দিয়ে ওখান থেকে আস্তে ধীরে ওদেরকে সরায় দেওয়া, এটা হলো নিয়ম। খেলায় মগ্ন শিশুদেরকে ডাইরেক্ট বাধা না দিয়ে আস্তে ধীরে ওদেরকে সরানোর চেষ্টা করা। সহিহ মুসলিমের বর্ণনা 6272 নম্বর হাদিস। এই হাদিসের সিরিয়ালটা আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী বললাম। মোট হাদিস সংখ্যা হবে 7553, 7453। আপনাদের পকেটে একটা উস্তাদ আছে অনুযায়ী, যদি এটা সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় না, সারা ওয়ার্ল্ডে ফলো করা হয় আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক যেটা সেটা, কিন্তু যেহেতু উস্তাদ একটা পকেটে নিয়ে ঘুরে নিজের বলে দিলাম 6272, মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী আমাকে খুঁজতে বের হইলেন।
আতা আলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কাছে আসলেন, আসার পর দেখে ওয়া আনা আলআবু মাআল গিলমান, আমি বালকদের সাথে খেলাধুলা করতেছি। নবীজি আমার এক কাজে পাঠাইছে, আমি দেখছি বাচ্চারা খেলে, আমিও খেলা শুরু করছি। নবীজি আমারে খুঁজতে খুঁজতে আসছে, আসার পর নবীজি আমারে কিছু না বইলা আমরা যারা খেলতেছিলাম সাল্লাল্লাহু আলাইনা, আমাদের সব শিশুদেরকে নবী একটা সালাম দিলেন। এরপরে আস্তে ধীরে আমাকে ওখান থেকে নিয়ে আমাকে একটা কাজে পাঠাইছে নবীজি। এইভাবে আমরা আমাদের শিশুদেরকেও খেলায় মুক্ত থাকলে আস্তে ধীরে তাদেরকে খুব ব্যথনাঘাত না করে সুন্দরভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসার চেষ্টা করব। 30 নম্বর, শিশুকে তার মায়ের থেকে আলাদা না করা। অনেকে স্ত্রীর সাথে ঝগড়া হইলে হুমকি দেয়, তুই কিন্তু ছেলের মুখ দেখবি না, মেয়ের মুখ দেখবি না, বেশি ফাইজলামি করলে বিবির হুমকি দেয় দাদার বাড়ির লোকেরা। না, এটা করবেন না। তিরমিজির হাদিস 1566 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من فرق بين والدة وولدها فرق الله بينه وبين أحبته يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা, যে ব্যক্তি তার মায়ের কাছ থেকে শিশুকে আলাদা করে, আল্লাহ তাআলা তাকে আর তার আপনজনদের মাঝে কিয়ামতের ময়দানে আলাদা করে দিবে, তাদেরকে সাক্ষাৎ ঘটাবে না। বলি না আউযুবিল্লাহ। কয় নম্বর গেল? 30। 31 নম্বর, শিশু তার অভিভাবকের সাথে বসে থাকলে আপনি ওরে পিছন দিক থেকে সরায়া দিয়া মাঝে গিয়ে বসেন না, ওরে ওর অভিভাবকের সাথে থাকতে দেন। হঠাৎ যদি আপনারা দেখে ও চিল্লে উঠতে পারে, এটাকে আমার বাবা কোথায়, চাচা কোথায়, ভয় পেয়ে যাবে। এটা হলো 31 নাম্বার। শিশু কোথাও বসা ওর অভিভাবকের সাথে, আপনি পিছন দিয়ে এসে ওরে সরায়া দিলেন, এটা করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا يجلس الرجل بين الرجل وبين ابنه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তি যেন আরেক ব্যক্তি এবং তার সন্তানের মাঝখানে গিয়ে না বসে। এগুলো 31 নাম্বার। 32 নম্বর, শিশুদেরকে ধমক না দেওয়া। সহিহ বুখারীর 6038 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, خدمت رسول الله صلى الله عليه وسلم 10 سنين ما قال لي اف ولا لما صنعت ولا الا صنعت। আমি নবীজির 10 বছর খেদমত করলাম, নবীজি আমার আচরণে কখনো উফ বলে নাই, আমাকে কখনো বলে নাই তুমি এটা কেন করেছো, এটা কেন করনি, এটা কখনো নবী আমাকে বলে নাই। তাহলে শৈশব থেকে শিশু যারা তাদেরকে আপনার এমন ধমক না দেওয়া যে ধমকে সে ভয় পেয়ে যায়, জায়েজ আছে ধমক দেওয়া, তো ভয়ঙ্কর কোনো ধমক না দেওয়া। এ হলো 32। 33 নম্বর, শিশুকে ভদ্র আচরণ শিক্ষা দেওয়া, ভালো কিছু শিক্ষা দেওয়া, আরেকজনের ব্যাপারে যেন তার অন্তরে কোনো বিদ্বেষ না রাখে। শৈশব থেকে বলা যে বাবা ওটা ভালো, ওই ছেলেটা ভালো, ওই মেয়েটা ভালো, তুমিও ভালো। মনে করেন আপনার সন্তান কারো ব্যাপারে বিচার দিছে, তো আপনি এটা বললেন না ওকে পচা, বর্তমানে আমরা এই ডায়লগটা দিই, বলি কি সে পচা, এই পচাটা বললেন না, বলবেন সেও ভালো, ও ভালো, তুমিও ভালো, ওর একটু ভুল হয়ে গেছে, তুমি মাফ করে দাও, তোমার ভুল হইলে তারাও মাফ করে দিবে। এইভাবে শিখিয়ে দেওয়া। কথাটি বুঝে আসছে সবার? আবু দাউদের 1532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তিরমিজির মধ্যে আছে 1532 নম্বর হাদিসের মধ্যে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা বিশুন লিআহাদিন ফাফআল। তুমি যদি তোমার রাতটা এমন ভাবে অতিবাহিত করতে পারো, তুমি যদি তোমার দিনটা এমন ভাবে অতিবাহিত করতে পারো যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, তুমি এটাই করো। তোমার রাত গেল এমন ভাবে যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই, তোমার দিন গেল এমন ভাবে যে কারো প্রতি তোমার বিদ্বেষ নাই, তুমি এটাই করো। নবী বলেন, ইয়া বুনাইয়া ওয়াযালিকা মিন সুন্নতি, বৎস এটা আমার সুন্নাহ, ওয়া মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাহ যে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে যে ভালোবাসলো সে জান্নাতে প্রবেশ করবে। এজন্য মনে রাখবেন, আমাদের মধ্যে কারো অন্তরে যদি বিদ্বেষ না থাকে, সে নবীর একটা সুন্নাহ জিন্দা করলো, আর যে নবীর সুন্নাহ জিন্দা করলো সে নবীর সাথে জান্নাতে যাবে। 34 নাম্বার, শিশু সন্তানের জন্য দোয়া করা। সহিহ বুখারীর বর্ণনা,
6344 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা নবীজিকে বললেন, খাদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ ফাদউল্লাহ তাআলা, ওগো আল্লাহর রাসূল আপনার খাদেম আনাস তার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালা ওয়া আকসির ওয়ালাদা, আল্লাহ আনাসের সম্পদ আপনি বাড়ায় দেন, আনাসের সন্তান বাড়ায় দেন। ওয়া বারিক লাহু ফিমা আতাইতা, আল্লাহ আনাসের সম্পদ এবং সন্তানে আপনি বরকত দান করেন। কি দোয়াটা দেখেন, আল্লাহ সম্পদ বাড়ান, সন্তান বাড়ান। আল্লাহ আনাসের যে সন্তান আর সম্পদ দিবেন, ওই সম্পদ আর সন্তানে আপনি বরকত দান করেন। কয় নাম্বার গেল? 34। 35 নম্বর, সন্তানের জন্য বদদোয়া না করা। আবু দাউদের 1532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم, তোমরা নিজেদের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমরা চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের বিরুদ্ধে বদদোয়া করো না। এখানে 4টা বদদোয়া নিষেধ। নিজের বিরুদ্ধে বদদোয়া নিষেধ, সন্তানের বিরুদ্ধে বদদোয়া নিষেধ, সম্পদের বিরুদ্ধে বদদোয়া নিষেধ, চাকর বাকরের বিরুদ্ধে বদদোয়া নিষেধ। 36 নম্বর, শিশু সন্তানের কাছ থেকে কিছু নিলে অনুমতি নিতে হবে। শিশু সন্তানের একটা জিনিস আছে, ধরে এই শিশু সন্তান, আপনি শিশু না, ধরে দিচ্ছি, তো ওর কাছ থেকে এটা নিতে হলে অনুমতি নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর বর্ণনা 2602 নম্বর হাদিস। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশারাব, নবীজির কাছে পানীয় হাদিয়া আসছে। পানীয়, ওই জামানার পানীয় কি হতে পারে? আঙ্গুরের রস অথবা কোনো ফলের রস নবীর কাছে হাদিয়া আসছে। কিংবা বন্ধের নবীজি পানি পান করলেন। পানীয়, পানি বলতে পানীয় মানে কোনো জুস বা কোনো কিছু নিংড়ানো রস পান করলেন। আন ইয়ামিনিহি গোলাম ওয়া আন ইয়াসারিহি আল আশিয়া, নবীর ডান পাশে একজন বালক আছে আর বাম পাশে আছে বৃদ্ধরা। ডান পাশে একজন শিশু আছে, বাম পাশে বৃদ্ধরা। নবীজি পান করার পর এবার কি বললেন? ওই বালককে বললেন, শোনো, এটা এখন পান করার হক তোমার। ইন আদিনতালি আতাইতু হাউলা, তবে আমার বাম পাশে বৃদ্ধরা আছে, বড়রা আছে, এখন তুমি অনুমতি দিলে এটা বড়দেরকে দিতে পারি। নবীজি বলতেছে, তুমি অনুমতি দিলে বড়দেরকে দিতে পারি। বিসমিল্লাহ। এই কথা শোনার পর শিশু কি বলল? এটা মাইকে শুনেন। যখন নবী বলছেন তুমি অনুমতি দিলে এটা মুরব্বিদেরকে দিতে পারি, শিশু কি বলল দেখেন, মা কুনতু লিউসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ আহাদা, ওগো আল্লাহর রাসূল, আপনার ঠোঁটের ছোঁয়া যে পানিতে লাগছে এই পানি আমি কাউকে দিব না। সুবহানাল্লাহ। শিশুর অনুমতি চাইছে, তুমি বলো না একটু দেই, অনুমতি দিবে। ওই শিশু বলতেছে, হুজুর মুরব্বিদেরকে আমি দিয়ে দিতাম, কিন্তু আপনার ছোঁয়া লাগছে এইটা আমি কাউকে দিতে পারবো না। কয় নাম্বার গেল? 36। তাহলে শিশুর অনুমতি লাগবে। 37 নম্বর, শিশুর জন্য দুই শিশু যদি কখনো ঝগড়া করে, দুইজনের মাঝে বিবাদ মিটায় দেওয়া। বুঝলেন? বড়রা করলেও বিবাদ মিটায় দেওয়া, ছোটরা করলেও বিবাদ মিটায় দেওয়া, যে করবে বিবাদ মিটায় দেওয়া। সহিহ মুসলিমের হাদিস। ইফতাতালা গুলামান, দুই বালক ঝগড়া লাগছে নবীর জামানায়। গুলামুম মিনাল মুহাজিরিন ওয়া গুলামুম মিনাল আনসার, একটা হলো আনসারী সাহাবী, আরেকটা হলো মুহাজির সাহাবী। একজন আনসারী সাহাবী আর একজন মুহাজির সাহাবী। তো তারা দুইজন ঝগড়া লাগে। ঝগড়া লাগার পর মুহাজির গোলাম ডাক দিলেন, ও মুহাজিররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, আনসারী আমারে মেরে ফেলবে। আনসারী সাহাবী ডাক দিলেন, ও আনসাররা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, মুহাজির আমার সাথে ঝগড়া করতে। দুই দল দুই দিক থেকে আসছে, যেটা আমরাও কিন্তু করে থাকি অনেক সময়। নবী তাড়াতাড়ি আসছে, আসার পর বললেন, মা হাযা দাওয়া আহলি জাহিলিয়া, জাহিলি যুগের এই ডাকাটা কি এখনো ভুলতে পারো না তোমরা? এগুলা করবা না। দুইজন ঝগড়া লাগলে মীমাংসা করে দেওয়া, মিটিয়ে দেওয়া। তাহলে বলেন তো, বড়রা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া, ছোটরা ঝগড়া করলেও মিটিয়ে দেওয়া। আল্লাহ তৌফিক দান করেন। 38 নম্বর, শিশু সন্তানের সাথে খাওয়ার সময় ভুল হলে খাওয়ার সময় ভুলটা ধরিয়ে দেওয়া। আবার বলুন, খাওয়ার সময় ভুল হলে তার ভুল ধরিয়ে দেওয়া। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন,
কুনতু গুলামান ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত ইয়াদি তাতিফু ফিস সাফহা। আমি নবীর ঘরে লালন পালন লালিত পালিত হয়েছি। নবীর সাথে প্লেটে খাইতে বসতাম যখন বড় প্লেটে, তো সবাই একসাথে খাইতো। আমার হাতটা কি করতো, প্লেটের চারিদিকে ঘুরতো। ছোট মানুষ তো, এখান থেকে খাইতাম, ওখান থেকে খাইতাম, ওখান থেকে খাইতাম। একদিন নবী আমাকে বললেন, এই শোনো, সামিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। ওয়াকুল বিয়ামিনিকা, ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে থেকে খাও। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, তোমার সামনে থেকে খাও। তিনি কি বলেন, আমার হাত প্লেটের চারিদিকে ঘুরতো। নবী আমাকে বললেন, বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, সামনে থেকে খাও। কত গেল? 38। 39 নম্বর, শিশুরা যখন ঘুমাবে তাদের এই ঘুমানোটা যেন এইভাবে চিত হয়ে পায়ের উপরে পা রেখে না হয়, আর উপর হয়ে যেন না হয়। আবার চিত হয়ে পায়ের উপরে পা, এটা যেন না হয়, আর উপর হয়ে যেন না হয়। চিত হওয়ার ব্যাপারে আসছে, ওয়ালা তাবা ইহদা রিজলাইকা আলাল উখরা ইদা ইসতালকাইতা, যখন তুমি চিত হয়ে শুইবা এক পায়ের উপর আরেক পা রাখবা না। এটা হলো চিত হওয়ার বর্ণনা। আর উপর হওয়ার বর্ণনা আসছে, এক সাহাবী যিনি মসজিদে নববীর মাদ্রাসার ছাত্র, তিনি বলেন, আমি শেষ রাতে মসজিদে ঘুমাইতেছি। একজন মসজিদে আসছে, নবীজি সাহাবী বলেন, আমি শেষ রাতে মসজিদে ঘুমাইতেছি। তাবলীগওয়ালারা মসজিদে ঘুমানোর না বলে দলিল নেই। এই যে দলিল, এই যে দলিল। দাওয়াত তাবলীগে যারা মসজিদে ঘুমায় আলেম না বলে কি নাই? আরে বলেন কি নাই? এখন উনি যে বলতেছে আমি কই ঘুমাইতেছি, কোথায়? হ্যাঁ, উনি বলতেছে আমি মসজিদে ঘুমাইতেছি শেষ রাতে। একজন আসছে, আসার পর খারবাকা দিয়ে বিধি দিলি, আসার পর আমার পা দিয়ে এইভাবে খোঁজা মারছে। কারণ তিনি আমাকে আয়েশা দেখছে, আলা নাইমুন আলা বাতনি, আমি পেটের উপর এইভাবে শুয়ে আছি। তো আমাকে খোঁজা মারার পর আমি উঠছি, উঠার পর তাকায় দিকে আল্লাহ রাসূল আমার পাশে দাঁড়ায়। সুবহানাল্লাহ। মানে নবী আয়েশা আমার উঠে, নবী আমার বলেন, কুম, হ্যাঁ মিয়া এইভাবে ঘুমাইবা না, ওঠো। হাযিহি দাজআতুন ইউবগিজুহা আল্লাহ, এই শোয়া এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে কি শিখলাম? উপর হয়ে শোয়া আল্লাহ পছন্দ করেন না। আর চিত হয়ে শুইতে পারবে, কিন্তু পায়ের উপর পা রাখা যাবে না। যে ভাইয়া কথাটাই মনে থাকবে, চিত হয়ে শুইলে পায়ের উপর পা রাখা যাবে না। আর উপর হয়ে যদি কেউ শোয়, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না? আপনার এটা আল্লাহ তাআলা কি করেন না, পছন্দ করেন না। কত নম্বর গেল বলেন না? কত নম্বর? 39 নম্বর। 40 নম্বর, শিশুদেরকে সালাম দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা, 6247 নম্বর হাদিস। এলাকার অনেক মানুষের অভিযোগ, মাদ্রাসার হুজুরদেরকে খালি বলে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্রগুলো ইদানিং সালাম দেয় না, আপনি দিছেন। অভিযোগ, ভাই আপনার ছেলেটা ইদানিং সালাম দেয় না। কেউ যদি অভিযোগ করে, আপনি বলবেন ও সালাম দেয় না, ও ভুল হয়েছে, আপনি দিছেন। যদি বলে আমি দিছি না, মানে আমি মুরব্বি না, বলবেন আল্লাহ রাসূলের চেয়ে বড় মুরব্বি দুনিয়াতে আপনি হবেন না, আল্লাহ রাসূলের চেয়ে বেশি দামি হবেন না, আল্লাহ রাসূলের চেয়ে বেশি শ্রেষ্ঠ হবেন না। এই নবী শিশুকে সালাম দিতেন। সহিহ বুখারীর বর্ণনা, 6247 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি শিশুদের পাশ দিয়ে অতিক্রম করলেন, শিশুরা নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকুম বলে। হযরত আনাস বলেন, শোনো, শিশুরা যেমন নবীকে সালাম দিতেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলুহু, শিশুরা যেমন আগে সালাম দিতেন, নবীও মাঝে মাঝে শিশুদেরকে আগে সালাম দিতেন। অভিযোগ নাকি আজ যেবার আগে সালাম দিবেন, তাহলে শিশু আগে সালাম দিবে অথবা আমরা আগে সালাম দিব। কয়টা গেল? 40টা। আজকে এই পর্যন্তই। এই 40টা অধিকার বললাম, শৈশব থেকে মোটামুটি বড় হওয়া পর্যন্ত। আরো আসে 24টা, 40 আর 24 মতো হয় 64টা। ওই বাকি 24টা একটু বড় হওয়ার পর থেকে আজকে এই পর্যন্তই। এই 40টা যে শিশুর অধিকার বললাম, এই আলোকে যেন আমরা আমাদের জীবনটা সাজাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বাকি অধিকারগুলা ইনশাআল্লাহ কোথাও না কোথাও আলোচনা তো হয়েই যাবে। আমার সংকলন মিম্বরে আমানত যাদের কাছে আছে, ওই কিতাবের প্রথম খণ্ডে এই অধিকারগুলো আপনারা পেয়ে যাবেন। যাই হোক, মাহফিলের সৌন্দর্যতা আমরা নষ্ট করবো না, আলোচনা করতে থাকবেন। সর্বশেষ সাইদ ভাই আলোচনা করবে, এরপর আমরা তার আলোচনা শুনে করবে, আমরা এরপর এখান থেকে যাব। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, বলেন সবাই আমার সাথে, বলেন আপনি
উঠে যাওয়ার পর আমরা সবাই চলে যাব। চলে যাবেন না? তাহলে হাত তুলে দেখান। না সবাই উঠায় দেন, 2 হাত তুলেন সবাই। আপনারা যারা উঠাইছেন পাশে থেকে যারা উঠায় দেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি চলে যাবেন? না হাত তুলেন, মেহরবানি করে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আপনাদের আপনারা এতগুলা বয়ান সুন্দর শোনাইলাম, আমার একটা আবদার চাই না আপনারা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে আপনার এই জন্য রাখলাম, এই যে 40টা অধিকার বললাম, আমি কিন্তু নিয়োগ করে উঠছিলাম 12-13টা বইলেই বয়ান শেষ করে দিব, কিন্তু আমি এরপরেও 40টা অধিকার পর্যন্ত বললাম, কারণ শৈশবের অধিকারগুলো জানা দরকার। যেহেতু আপনারা শুনলেন, এই জন্য আপনাদের প্রতি আবদার, কে উঠবেন না। আমি যাওয়ার সময় আমার পিছিয়ে পিছিয়ে কেউ যাওয়া দরকার নাই। আজকের জন্য মুস্তাফা করার প্রয়োজন নাই, কারণ আলোচকের আলোচনা শোনাটা এখন মাহফিলের সৌন্দর্যতা। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে সাক্ষাৎ করায় যেন দেয়, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।